মানে কোনো না কোনো ভাবে মানে তাদের প্রভাবে মানে তারাই প্রভাবিত করে নির্বাচনগুলোতে ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচন হওয়া বা সদস্য নির্বাচিত হওয়া, পৌরসভায়, উপজেলায় এবং এরকম চরিত্রগুলোই সবচেয়ে বেশি প্রভাবিত করে নির্বাচন। এবং আমরা অনেক ক্ষেত্রে যে পরিচিত হই যে ভিলেজ পলিটিক্স একটা শব্দ আছে, মানে ভিলেজ পলিটিক্স একটা শব্দ আছে, যে ভিলেজ পলিটিক্স হচ্ছে যে এটা আমরা নেগেটিভ অর্থে ব্যবহার করি যে ভিলেজ পলিটিক্সটাকে। তো এখন মানে এগুলো থেকে আমাদের বের হওয়ার প্রক্রিয়াটা কি সেটা অবশ্যই যে আজকে গত ইয়েতে যে স্থানীয় সরকার কমিশন যে রিপোর্ট জমা দিয়েছে, রিপোর্টে তোফায়েল সাহেব বলেছেন যে উনি পরামর্শ দিয়েছেন যে স্থানীয় সরকার নির্বাচন যাতে আগে হয় এবং অন্যান্য পরামর্শ দিয়েছেন, সেটা এখানে অত ডিটেইলে যাচ্ছি না। কিন্তু আমাদের এটা এখন এটা আমাদের সিরিয়াস সমস্যা যে নির্বাচন নিয়ে আমরা কোনো নতুন কোনো উপায় খুঁজে বের করতে পারি কিনা সেটা আমরা অবশ্যই ভাববো। মান্না ভাই হয়তো আমাদের এটা দিক নির্দেশনা দিয়ে কথা বলবেন। আমি এ পর্যায়ে আমাদের বক্তব্য প্রায় শেষের দিকে, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এই গণমুক্তি জোটের মহাসচিব মোহাম্মদ আক্তার হোসেনকে। ভাই বোনেরা এবং উপস্থিত সুধী মণ্ডলী, আজকে যে বিষয়ের অবতারণা করা হয়েছে জন দুর্ভোগের বিষয়ে কথা বলছি আমি। বৃদ্ধি করা হয়েছে, এটা আমাদের জন দুর্ভোগ বৃদ্ধি করেছে, এটা বলে আমি আমার অন্যান্য বক্তব্য শুরু করছি। যে বিষয়টা নির্বাচনের যে ব্যাপারটা, আগে আমাদেরকে সব মানুষ নির্বাচনের জন্য যে প্রক্রিয়াটা সেটা নির্ধারণ করতে হবে। সেজন্য অবশ্যই আগে আইন কানুনগুলো ঠিক করতে হবে, অধ্যাদেশ জারির মাধ্যমে হোক কিংবা গণপরিষদ নির্বাচনটা আগে করা হোক। গণপরিষদ নির্বাচনটা আগে করা হলে সেই গণপরিষদের মাধ্যমে দেশের আইন কানুন, সংবিধান সংশোধন কিংবা যে কোনো পরিবর্তনের ব্যাপারে একটা অগ্রণী ভূমিকা পালন করতে পারে। এই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা অবশ্যই আমরা জনপ্রতিনিধি কিরূপ হবে এবং তার কি মানুষের কি অধিকার থাকবে সেই সমস্ত কিছুই এই গণপরিষদ নির্বাচনের যারা নির্বাচিত প্রতিনিধি হবে তারা সেটা নির্ধারণ করবে এবং বাংলার মানুষ সেটাকে অনুসরণ করবে। আরেকটা ব্যাপার যে প্রশাসক অথবা কিছুদিন আগে যে একটা অধ্যাদেশ জারি করা হলো, সচিবালয়ে অস্থিরতা সৃষ্টি হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। কারণ যে বাংলাদেশ সৃষ্টি হয়েছে সাম্য এবং ন্যায্যতার উপরে ভিত্তি করে, যে মানুষের অধিকার সেই অনুযায়ী যে অধিকার, যে অধ্যাদেশ জারি হওয়ার কথা যে সকল মানুষের সমান অধিকার, সকল মানুষের দায়িত্ব যারা পালন করবে তারা হবে সরকারি কর্মকর্তা কর্মচারী। সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এবং যেহেতু তারা সরকার জনগণের দেয়া ট্যাক্সের কারণে সমস্ত সরকারি ব্যক্তিত্ব কিংবা আধা সরকারি ব্যক্তিত্ব তাদের যে বেতন ভাতা উপভোগ করে, সেটা অবশ্যই নাগরিকদের দায়িত্ব পালন করার বিনিময়ে তারা সেটা ভোগ করবে। এবং এই ক্ষেত্রে তারা শুধু তাদের সুযোগ সুবিধা ভোগ করবে, শুধু তাই নয়, তাদের কর্তব্যটা পালন না করলে কি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে সেটাই তো নির্ধারিত হবে। যে প্রকৃতপক্ষে দেশের আইন কানুন, দেশের মানুষের অধিকার মর্যাদা এবং অধিকার রক্ষার জন্য যে আইন কানুন সেটাই সৃষ্টি করতে হবে এবং সেটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই সেটা নির্ধারণ করবে। আমাদের দেশে যে জনদুর্ভোগ আমরা যদি দেখি, কৃষকরা সে তাদের ঠিকমতো সেচের সুবিধা যদি না পায়, কৃষকরা যদি তাদের বন্যা বন্ধ করার জন্য ঠিকমতো বাঁধ তৈরি করা না হয় তাহলে তাদের একটা জনদুর্ভোগ হয়। এবং এই জনদুর্ভোগের, এই কৃষকদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটা কিন্তু সরকারের একটা বড় দায়িত্ব। কারণ নদীমাতৃক আমাদের এই বাংলাদেশে যখন দেখা যাচ্ছে যে বাঁধ উঠিয়ে পানি পড়ছে, পানি বাড়িঘর, গরু ছাগল হাঁস মুরগি ভাসিয়ে নিয়ে যাচ্ছে, সেটা যে জনদুর্ভোগ, সেটার জন্য অবশ্যই যিনি কৃষি মন্ত্রী থাকেন, যিনি ভূমিমন্ত্রী থাকেন, যিনি নৌ পরিবহন মন্ত্রী থাকেন বা নৌবাহিনীর লোকজনও এক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করতে পারে। কারণ আমাদের দেশে অনেক সময় নদীগুলো
চর পড়ে যায়, এই চরগুলো যদি এই সঠিকভাবে খনন করা না হয়, এবং আমাদের দেশে অতীতে অনেক কন্ট্রাক্টরের মাধ্যমে করা হয়েছে, সেটা